দুনিয়ার সৃষ্টি যেই দিন শুরু সেই দিন থেকে দুনিয়ায় মাসের সংখ্যা 12টি। 12টি মাসের মধ্যে আবার 4টি মাস আছে খুব সম্মানিত মাস। আল্লাহ পাক বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। 4টি মাসের একটি মাসের নাম জিলকদ, দ্বিতীয় মাসের নাম জিলহিজ্জা, তৃতীয় মাসের নাম রজব, চতুর্থ মাসের নাম মুহররম। চতুর্থ মাসের নাম কি? মুহররম। তারপরে আল্লাহ পাক বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সঠিক, এটাই চূড়ান্ত কথা। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি কোনো জুলুম করবে না। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা তোমাদের প্রতি যেভাবে লড়াই করে, কাফেররা তোমাদের সাথে যেভাবে জিহাদ করতে আসে করে, তোমরাও ঠিক তাদের মতো তাদের সাথে লড়াই করো। অর্থাৎ জুলুম যেভাবে আসবে প্রতিহত সেভাবে করতে হবে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছেন। যারা মুত্তাকিন তাদের সাথে আল্লাহ পাক আছেন। এই আয়াতের সাদা মাথা তর্জমা করলাম, আমরা এখন এর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের 4টি মাস সম্মানিত মাস। 4টি সম্মানিত মাসের চতুর্থ মাসের নাম কি বলছিলাম? মুহররম। চতুর্থ মাসের নাম বলছিলাম মুহররম। জিলকাদ, জিলহজ, রজব, মুহররম। মুহররম মাসের মুহররম শব্দের দুটি অর্থ। একটি অর্থ হলো সম্মানিত, আর একটি অর্থ হচ্ছে হারাম। এই 4টি মাসে ইসলামে জিহাদ, যুদ্ধ, কতল কেতাল, মারামারি তৎকালীন সময় নিষেধ ছিল। ইসলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার আগে, নবী হওয়ার আগেও কাফেরদের মধ্যেও এই 4 মাসে কতল কেতাল, যুদ্ধ বিদ্রোহ নিষেধ ছিল। এই 4 মাসে তারা লড়াই করত না। তো এই 4 মাসে লড়াই না করার পিছনে কারণ হলো আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। তাই মুহররম মাসের সম্মানার্থে সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ জিহাদ করতেন না। পরবর্তী সময়ে যখন কাফেররা এই নিষিদ্ধ ঘোষণা তারা অমান্য করা শুরু করলো, আল্লাহ পাক বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, ওরা যেহেতু কোনো নিষেধ মানে না, তোমাদের বিরুদ্ধে এই নিষেধ মাসগুলোর মধ্যেও লড়াই করে, সুতরাং তোমরাও তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো। তো আজকে আমরা যে শুক্রবারে মসজিদে উপস্থিত হয়েছি, বর্তমানে যে মাসটা চলতেছে এই মাসের নাম কি? মাসের নাম কি? মুহররম। সেই 4 মাসের এক মাস। তো আজকে মুহররম সম্পর্কেই কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে মুহররমের কত তারিখ জানা আছে কারণ? আজকে মুহররমের 5 তারিখ। কয় তারিখ? আজকে 5 তারিখ হলে আগামী বুধবার হবে মুহররমের 10 তারিখ। এই আগামী বুধবার অর্থাৎ মুহররমের 10 তারিখে দুনিয়ায়, পৃথিবীতে ঐতিহ্যবাহী বহু ঘটনা ঘটে গেছে। ঐতিহ্যবাহী ঘটনাগুলোর মধ্যে হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে যে ফল খেয়েছিলেন
এই কারণে আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তিনি দুনিয়ায় আসার পর দীর্ঘদিন পর্যন্ত কান্না করতে 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 মাপ চাইতে 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 এক পর্যায়ে আরাফাত ময়দানে যেদিন পৌঁছলেন এবং বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি বড় জুলুম করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক মাফ করলেন। তারপরে বলছেন, আমার প্রতি রহম করেন, দয়া করেন, অনুগ্রহ করেন। আল্লাহ পাক তাকে দয়া করলেন। এই মুহররমের 10 তারিখেই আরাফার ময়দানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের পিতার তওবা কবুল হয়েছে, এটা তো সুসংবাদ। তো মুহররমের 10 তারিখেই তার তওবা কবুল হয়েছে। আবার জাতি যখন পথভ্রষ্ট হতে হতে জাহান্নামের কাজগুলো করতে করতে মানুষগুলো আর মানুষ হিসেবে রইল না, মানুষগুলো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল। তখন আল্লাহ পাক একজন নবীকে পাঠাইলেন, হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে 950 বছর যাবত পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন। তার জাতি এতটাই ঘাড়তেরা ছিল, এতটাই খারাপ ছিল যে 950 বছর দাওয়াত দেওয়ার পরেও মাত্র 40 জন, কোন বর্ণনায় এসেছে 80 জন। এই 40 জন বা 80 জন, 80 জনই আমরা ধরি, 80 জন মানুষ মুসলিম হয়েছে, আর সারা দুনিয়ার সমস্ত মানুষ ছিল অমুসলিম। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি লা তাযা মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, বর্তমানের আমার এই 80 জন মানুষ ব্যতীত বাকিরা যেহেতু ঈমান আনবে না, আপনাকে মানবে না, আপনি বড় একটা আযাব দিয়া, গজব দিয়া এই জাতিটারে শেষ করে দেন। আল্লাহ পাক তার বদদুয়া কবুল করলেন, বিশাল বড় এক আযাব দিলেন। মহাপ্লাবন শুরু হয়ে গেল। আসমান থেকে মুষলধারে বৃষ্টি, জমিন থেকে পানি উঠতেছে, চারদিক থেকে পানি পানি পানি, পুরা পৃথিবী পানিতে ডুবে গেল। এই পানিতে ডুবে যাওয়ার পর হযরত নূহ আলাইহিস সালাম যে নৌকায় আরোহণ করেছিলেন এবং তার সাথে 80 জন সদস্য ছিল, এরা সকলেই মিলে সেই নৌকায় আরোহণ করার পর, নৌকা সারা পৃথিবী ভ্রমণ করার পরে, সফর করার পর যেই পাহাড়ের সাথে ঠেকে গিয়েছিল, এরপরে পানি শুকিয়ে মহাপ্লাবন শেষ হয়ে গেল 40 দিন পর। যেই দিন শেষ হলো বন্যা, যেই দিন এই আযাব থেকে নূহ আলাইহিস সালাম পরিত্রাণ পেলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ঐতিহ্যবাহী আরো অনেক ঘটনা আছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আরেকটা গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ঘটনা, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে যেই দিন নিষ্কৃতি পেয়েছিলেন, যেই দিন মুক্তি পেয়েছিলেন ফেরাউনের জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে, সেই দিনটাও ছিল মুহররমের কত তারিখ? 10 তারিখ। এরপরে 61 হিজরিতে, 61 হিজরি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, এটা হচ্ছে 1 নম্বর বছর, 1 নম্বর হিজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর মারা গেছেন, হিজরতের 10 বছর পরে মারা গেছেন। আরো 49 বছর পর একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা ঘটেছিল ফোরাত নদীর তীরে কারবালার ময়দান। ফোরাত নদীর তীরে কারবালার ময়দান। এই ঘটনা যেদিন ঘটেছিল, সেই দিনটাও, সেই তারিখটাও ছিল মুহররমের কত তারিখ? মুহররমের। আরো বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে, বহু, সব বলা সম্ভব নয়।
আমি যে এই 4টি ঘটনা বললাম, আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে কত তারিখে? সবাইকে বলতে হবে। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে কোন মাসে? কত তারিখে? নূহ আলাইহিস সালামের জাতির উপর থেকে গজব শেষ হয়েছে কোন মাসে? কত তারিখে? মূসা আলাইহিস সালাম ফিরআউনের জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছেন, মুক্তি পেয়েছেন কোন মাসে? মুহররম মাসে। কত তারিখে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কোন মাসে? মুহররমের কত তারিখে? 10 তারিখে। এখন আমরা যে মুহররম আসলে আলোচনা করি, আমরা মোটামুটি একটা তাৎপর্য জানলাম মুহররমের। এখন আমরা জানবো মুহররমে আমাদের করণীয় কি। মুহররমে আমাদের করণীয় কি, এইটা জানতে হলে কোন একটা ইতিহাসের মাঝখান থেকে শুরু করতে হবে। টোটাল যত ঘটনা ঘটেছে সবগুলো ঘটনার শিরোনাম বলতে গেলেও আসর হবে, শিরোনাম বলাও সম্ভব না। যে কোনো একটা ঘটনার মাঝখান থেকে আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাব। আমাদের এই পৃথিবীতে জাতি পিতা হিসাবে একজন মুসলিম ছিলেন, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম যে বিবাহ করেছেন তার নাম সারা আলাইহিস সালাম। তিনি দ্বিতীয় যে বিবাহ করেছেন সেই স্ত্রীর নাম হাজেরা আলাইহিস সালাম। তিনি দ্বিতীয় যে বিবাহ করেছেন এই হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক একজন সন্তান দিয়েছিলেন, তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। আজকের আলোচনায় ঘুমানোর সুযোগ নাই, আমার চেয়ে আপনাদের কথা বেশি বলতে হবে। পরীক্ষা করে দেখবো কেমন মুসল্লি, কেমন মুসলমান। কি করি আমার ইতিহাস আপনারা জানেন, আজকে একটু দেখবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করছিলেন কয়টা? ইসলামে একাধিক বিবাহ নিষেধ না ভালো? জায়েজ না না জায়েজ? ইসলামে একাধিক বিবাহ ভালো, এটা সুন্নাহ, এটা নবীদের আমল। যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমরা বলি আমিন। বিয়ের কথা বললাম, তাও মুখে কোনো হাসি নাই, আনন্দ নাই। ভয় পাইতেছেন? একটা দেখেই ভয় লাগে। দুইটা করেন, ওরাই ভয়ে থাকবে। দুইটা করেন, ওরাই ভয়ে থাকবে। এই আমি খারাপ ব্যবহার করলে যে কোনো সময় লাথি দিয়ে খেদাই দিতে পারে। সুতরাং একাধিক করার প্রয়োজন আছে না নাই? এখনো অনেকেই বলে না। একাধিক বিবাহ করা ভালো, কিন্তু পশ্চিমা সভ্যতা ওরা আমাদেরকে শিখাইছে যে একজন সৎ পুরুষের স্ত্রী একটাই হয়, একাধিক হয় না। যাদের একাধিক স্ত্রী এদের নাকি চরিত্র খারাপ। এটা পশ্চিমারা আমাদেরকে বুঝায়, আমাদেরকে শেখায়। কিন্তু ওরা এটাও আবার বুঝায় স্ত্রী হিসাবে একটা মহিলাকে ব্যবহার করবে, আর গার্লফ্রেন্ড হিসেবে তোমার যত মনে চায় তত ব্যবহার করবে। ইসলাম বলছে খবরদার, কোন মহিলাকে যদি তোমার ব্যবহার করতেই হয় তাহলে স্ত্রীর মর্যাদা দিয়েই তাকে ব্যবহার করতে হবে। ঠিক না ঠিক? সুতরাং একাধিক বিবাহ করা সুন্নাহ। এরপরে দেখেন আরো আসবে একাধিক বিবাহের বহুত কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর ঘরে যে সন্তান হলো তার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। এই বংশে আল্লাহ পাক বংশ পরম্পরায় এক পর্যায়ে দুনিয়ার চূড়ান্ত পর্যায়ের নবী, একদম প্রধান সব নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবীকে আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে পাঠাইলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম হওয়ার পর কমপক্ষে 10 বছর পরে প্রথম স্ত্রীর নাম কি? সারা। প্রথম স্ত্রীর ঘরে আল্লাহ পাক একজন সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম তিনি প্রথম স্ত্রীর সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান। ঠিক না?
প্রথম স্ত্রীর সন্তান, কিন্তু সন্তান হিসেবে তিনি দ্বিতীয়। এই সন্তানের বংশে পরম্পরায় আল্লাহ পাক কোন বর্ণনায় লেখছে 10,000-এর উপরে নবী দুনিয়ায় আগমন করছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান, তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার নাম কি? তাহলে ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলো সন্তান ছিল। কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় তার সন্তান ছিল 12 জন। কতজন? ইয়াকুব আলাইহিস সালাম 2 বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর ঘরে 10 ছেলে। কয় ছেলে? 10 ছেলে। এই 10 ছেলের এক ছেলের নাম ছিল ইয়াহুদা। এক ছেলের নাম কি ছিল? এই যে দুনিয়াতে বর্তমান ইয়াহুদি আমরা শুনি, ইয়াহুদি সেই গোত্র থেকে, সেই পরম্পরায় এসেছে পৃথিবীতে, এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রীর ঘরে কয় ছেলে? দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 ছেলে। কয় ছেলে? হযরত ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন। কয়জন ছেলে? কোন স্ত্রী? দ্বিতীয় স্ত্রীর ঘরে। দ্বিতীয় স্ত্রীর ঘরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি একজন নবী। প্রথম স্ত্রীর ঘরে 10 জন ছেলে। কোন নবী আছে? ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ না করলে ইউসুফ আলাইহিস সালাম হতেন? এজন্য দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে না নাই? আছে। আপনারা আরো ইতিহাস আপনারা তদারকি করে দেখেন, তল্লাশি করে দেখেন, পৃথিবীতে যারা নাম ফুটাইছে, যারা জীবনে বড় কিছু হয়েছে, সব বড় মানুষগুলো দ্বিতীয় ঘরের সন্তান। বেশিরভাগ দ্বিতীয় ঘরের সন্তান। আপনারা ভালো করে, আমি এই ব্যাপারে বলতে হলে অনেক সময় লাগবে, বলতে পারবো, কিন্তু এখন এই বিষয়টা আমার বলার উদ্দেশ্য না। আমি মুহররমের কথা বলবো, এই জন্য ইতিহাসটা টান দিছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি? যারা বলেন, কোন স্ত্রীর সন্তান? দ্বিতীয় স্ত্রীর সন্তান। যেহেতু প্রথম মায়ের 10 সন্তান, দ্বিতীয় মায়ের 2 সন্তান, সংখ্যায়ও কম, বয়সেও ছোট, বড় 10 ভাই চিন্তা করে দেখছে ইউসুফকে আব্বা যে পরিমাণ ভালোবাসে, এই আব্বার ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে ইউসুফকে হত্যা করতে হবে। ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালামকে হাদিসে এসেছে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে 2 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ করছেন? 2 ভাগে। 2 ভাগে ভাগ করার পর অর্ধেকটা সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন। সুবহানাল্লাহ। আর অর্ধেকটা সৌন্দর্য সারা পৃথিবীর সমস্ত জীব জানোয়ার মানব জাতিকে দান করেছেন। এবার বোঝেন, আমরা অর্ধেকটা সৌন্দর্যের কোটি কোটি ভাগের একটা ভাগ পেয়েছি, তাই একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত। দেয় কি দেয় না? বহুত মানুষ একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতেছে। ওই এক ভাগের, কোটি কোটি ভাগের 1 ভাগ পাইছি আমরা। তো ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর ছিলেন! এক হলো তিনি সুন্দর, দ্বিতীয় হলো তিনি একজন উত্তম চরিত্রের মানুষ, তৃতীয় তিনি একজন নবী, তার সব দিক ভালো। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম খুব ভালোবাসতেন, উনি কোনো সময় দূরে যাইতে দিতেন না। কিন্তু ওই 10 ভাইয়ের আর সহ্য হলো না। এই 10 ভাই হযরত ইউসুফকে হত্যা করার প্ল্যান করে এক পর্যায়ে হত্যা করতে গিয়ে সেই জঙ্গলের ভিতরে চিন্তা করলো যে হত্যা করলে তো মারাই যাবে, ভাই তো, সব ভাই হলেও ভাই, আমরা কূপের ভিতরে ফেলে দেই, ও যদি 2-4 ঘন্টা বেঁচে থাকে থাকুক। ওরা সিদ্ধান্ত নিল, কূপের ভিতরে ফেলে দিল। আল্লাহ পাক এই কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে
অন্য বণিক দলের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভেতর থেকে উঠিয়ে নিয়ে গেলেন মিশরে। কোথায়? ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই কুয়ায় ফেলতে পারে নাই। ওদের দৃষ্টিতে কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে এই কূপটা ছিল একটা ট্রেনের রাস্তা। আল্লাহ পাক কূপের মাধ্যমে কূপের এই পারে কূপের মুখ, কূপের ওই পারে রেখেছেন মিশরের বাদশাহী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মাধ্যমে নিয়ে গেলেন মিশরে। মিশরে যখন গেলেন তখন তাকে গোলাম হিসেবে বিক্রি করা হয়েছিল। মিশরের রাজা তাকে গোলাম হিসেবে কিনছিল। কোরআনে সব ঘটনা আছে। এরপরে দীর্ঘদিন মিশরে থাকলেন, গোলাম হিসেবেই থাকলেন। এক পর্যায়ে তিনি নির্দোষ, তারপরেও দোষী প্রমাণিত হয়ে সে জেল খাটলেন। 7 বছর জেল খাটার পরে স্বপ্নের ব্যাখ্যা করলেন। ইতিহাস আপনারা জানেন। সর্বশেষ মিশরের রাজা, মিশরের বাদশা তাকে খাদ্যমন্ত্রী বানাইল। খাদ্যমন্ত্রী বানানোর পর ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে মিশরের রাজা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মিশরের রাজা হওয়ার পর এবার আসেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। আরেকটা নাম কি ছিল? ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যারা, তাদের সকলকেই বলা হয় বনি ইসরাইল। এদেরকে কি বলা হয়? বনি ইসরাইল। তো মিশরে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলের আগমন ঘটলো। এবার ইউসুফ আলাইহিস সালাম যখন রাষ্ট্রনায়ক হলেন, এখন কেনান থেকে বাবা ইয়াকুব, তার মা এবং তার সেই 10 ভাই, যেই 10 ভাই কূপের ভিতরে ফেলে দিয়েছিল, এরা প্রাণ নিতে গিয়ে পরিচয় হয়েছে। হওয়ার পরে তাদেরকে সেখানে রাষ্ট্রীয়ভাবে থাকতে দেওয়া হয়েছে, নাগরিকত্ব দেওয়া হয়েছে, সেখানে তারা বসবাস করছে। এবং ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইলের ব্যক্তিদেরকে রাষ্ট্রের বিভিন্ন উন্নত পর্যায়ের কর্মে এবং বিভিন্ন চাকরি, এটা বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে সম্মান দিয়ে রাখছিলেন। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। বনি ইসরাইল তারা দীর্ঘদিন পর্যন্ত ছিল বাদশাহী মেজাজে এবং বাদশাহী মন মানসিকতা নিয়ে। এই মিশরের মানুষগুলো, বনি ইসরাইলের মানুষগুলো খারাপ হতে হতে এক পর্যায়ে, এমন একটা পর্যায়ে এসে পড়ল, আল্লাহ পাক বললেন যে আমি তোমাদেরকে ফিলিস্তিন এটা তোমাদের হাতে দেব, তোমাদের আয়ত্তে থাকবে, তোমরা রাষ্ট্র চালাইবা। যখন তোমরা খারাপ হয়ে যাইবা, আমার হুকুম অমান্য করবা, তখন আমি তোমাদের উপরে একজন জালেম সরকার নিযুক্ত করব। এরপরে বনি ইসরাইলের মানুষগুলো খারাপ হতে হতে, নিকৃষ্ট হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেল, বনি ইসরাইলের মধ্যে আর ভালো লোক খুঁজে পাওয়া যাইতেছে না। এমন একটা পর্যায়ে এসে গেল যেই সময় বনি ইসরাইলের ভিতরে কোনো ভালো লোক না থাকার কারণে আল্লাহ পাক তৎকালীন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন নাস্তিকদের হাতে, কাফেরদের হাতে। মিশরে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাইতো তাদেরকে বলা হয় ফেরু, কোন জায়গায় বলছে ফেরাউন। মিশরের যারা রাষ্ট্রপ্রধান তাদেরকে বলা হয় ফেরাউন। কি বলা হয়? ফেরাউন কোনো ব্যক্তির নাম না। আমাদের দেশে যেমন রাষ্ট্রপ্রধানের নাম প্রধানমন্ত্রী, মিশরের রাষ্ট্রপ্রধানের নাম হচ্ছে ফেরাউন। এজন্য অনেক কাফের ফেরাউন চলে গেল। যেই ফেরাউনের কথা কোরআনে এসেছে, মাঝখানে একটা কথা বলি, কোরআনুল কারীমে আল্লাহ পাক যত আয়াত নাযিল করছেন, এই সমস্ত আয়াতের মধ্য থেকে মাত্র 500 আয়াত হচ্ছে বিধিবিধানের। 500 আয়াত কিসের? হুকুম আহকামের। আর যত আয়াত আছে সমস্ত আয়াত বিভিন্ন গল্প, কিচ্ছা, কাহিনী দিয়ে আল্লাহ পাক ভরে রাখছে। এই প্রত্যেকটা গল্পের মধ্যে আমাদের শিক্ষা আছে, এই জন্য আল্লাহ পাক গল্প দিয়েছেন। এর মধ্যে আরো বিশেষ করে কোরআনুল কারীমে প্রায় 8.52 পর্যন্ত আয়াত শুধু ফেরাউন আর মূসা আলাইহিস সালামের ব্যাপার।
কোরআনুল কারীমে কমপক্ষে 44টি সূরার মধ্যে ফেরাউনের গল্প আর হযরত মূসা আলাইহিস সালামের গল্প, 44টি সূরার মধ্যে। এখন এই যে গল্পগুলো আল্লাহ পাক বলছেন, সবগুলো গল্পের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এই জন্য আল্লাহ পাক গল্পগুলো বলছেন, কেচ্চাগুলো তুলে ধরছে। তো যেই ফেরাউন আর মূসা আলাইহিস সালামের গল্প কোরআনে এসেছে, ওই ফেরাউনের নাম কোন জায়গায় লেখছে রেমেসিস, কোন জায়গায় লেখছে মনেপ্তাহ, রেমেসিস অথবা মনেপ্তাহ, এটা তার আসল নাম, আর ফেরাউন তার রাষ্ট্রীয় লকব। যাই হোক, এটা বলা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই ফেরাউনকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হলো। ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পর তাকে জ্যোতিষী শিখাইলো, বুঝাইলো এই ফিলিস্তিনে একজন সন্তান জন্ম নিবে, যেই যুবক তোমার রাষ্ট্রকে তছনছ করে ফেলবে, ভেঙ্গে চুরে চুরমার করে দিবে, তোমার রাষ্ট্রীয় ক্ষমতা সে কেড়ে নিবে। ফেরাউন খুব চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, এই ছেলেকে ঠেকাতে হবে। রাষ্ট্রীয়ভাবে আইন করলো, আজ থেকে আমার এই দেশে মিশরে কোনো নারী পুরুষ একত্রিত থাকতে পারবে না। দীর্ঘদিন এই আইন পাশ করার পর দেশের জনগণ যখন খেপে গেল, তখন আবার স্বামী স্ত্রী একত্রিত থাকার অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে আর একটা আইন পাশ করছে, আমার এই দেশে যত ছেলে সন্তান জন্ম নেবে সব হত্যা করা হবে, আর যত মেয়ে সন্তান জন্ম নেবে তাদেরকে বেঁচে রাখা হবে। এভাবে এই আইন চলল 40 বছর। কত বছর? 40 বছর যদি ছেলে সন্তানদেরকে হত্যা করা হয় আর মেয়েদেরকে জীবিত রাখা হয়, 40 বছর পরে কি পুরুষ মানুষ খুঁজে পাওয়া যাবে? মেয়েরা কি সব কাজ করতে পারে? এই জন্য আবার দেশের মানুষের সমস্যা দেখা দিল, বিভিন্ন কর্মকাণ্ড, কাজ কারখানা সব বন্ধ হয়ে যাইতেছে। আবার দেশে আন্দোলন শুরু হলো, ছেলেদেরকে বেঁচে রাখা হোক। এই আন্দোলন তৎকালীন সরকার ফেরাউন 50% জারি করলো, বলল 1 বছরের ছেলেদেরকে বেঁচে রাখা হবে, দ্বিতীয় বছরের ছেলেদেরকে হত্যা করা হবে। যেই বছর ছেলেদেরকে জীবিত রাখা হবে, সেই বছর জন্ম নিলেন হযরত মূসা আলাইহিস সালামের বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম। হযরত হারুন আলাইহিস সালাম তিনি বেঁচে রইলেন। যেই বছর ছেলেদেরকে হত্যা করা হবে, সেই বছর জন্ম নিলেন হযরত মূসা আলাইহিস সালাম। দেখেন, রাখে আল্লাহ, মারে কে? কেউ আছে? কেউ পারবে না। মূসা আলাইহিস সালাম তার মায়ের পেটে আসলেন, তিনি দুনিয়ায় আসলেন, ভূমিষ্ঠ হলেন। মূসা আলাইহিস সালামের মা খুব চিন্তিত হলেন, এই বছর তো ছেলে সন্তান হলেই হত্যা করা হবে, আমার ছেলেকেও তো হত্যা করা হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আমি মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী নাযিল করলাম, অর্থাৎ তার মনের ভিতরে এক প্রকারের একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম যে তোমার সন্তানটারে বাক্সের ভিতরে উঠাইয়া সমুদ্রে ভাসাইয়া দাও। আল্লাহ পাক বলেন, আমি তার মায়ের অন্তরটা খুব শক্ত করে দিয়েছিলাম। আসলে মায়ের অন্তর যদি শক্ত না হতো, কোনো মা কি পারবে তার সন্তানকে বাক্সের ভিতরে উঠিয়ে সমুদ্রে ভাসিয়ে দিতে পারবে? মা তো দূরের কথা, আমরা পুরুষ মানুষ, আমরা কি পারবো? এত নিষ্ঠুর মানুষ এমনও হয়। মূসা আলাইহিস সালামের মা সিন্ধুকের ভিতরে উঠিয়ে তাকে সমুদ্রে ভাসিয়ে দিলেন। সমুদ্রে ভাসতে ভাসতে এই যে ফেরাউন যেখানে গোসল করতেছে এবং তার স্ত্রী আসিয়া গোসল করতেছে, ওই জায়গায় গিয়ে বাক্সটা ঠেকে গেল। আসিয়া বলছে যে এই বাক্সের ভিতরে কি? খুলে দেখে একজন সুন্দর, খুব সুন্দর একজন ছেলে। আসিয়া বলছে যে ছেলেটা আমরা নিয়ে যাই, হয়তো আমাদের কোনো কাজে আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে লালন পালন করব। এবার দেখেন, শত্রুর ঘরে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে লালন পালন শুরু করলেন। মূসা আলাইহিস সালাম আসলেন ফেরাউনের বাড়িতে,
দুধ পান করাইতে হবে, কে পান করাবে। বহুত মানুষ খুঁজতেছেন, কোনো মানুষের দুধ উনি পান করেন না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের বোন ফেরাউনের দরবারে থাকতো। তিনি বললেন, আমাদের গ্রামে এক মহিলা আছে, তার দুধ সব বাচ্চা পান করে, তাকে আনা হোক। এবার মুসা আলাইহিস সালামের বোন তার মাকে ডেকে নিয়ে গেল ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে নিয়ে যাওয়ার পর ফেরাউন এই মহিলাকে রাষ্ট্রীয় ভাতা দিয়ে মুসা আলাইহিস সালামের দুধ পান করার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দুধ পান করে বড় হতে লাগলেন। এক পর্যায়ে ফেরাউন চিন্তা করলো, এর চালচলন দেখে তো মনে হয় আমার শত্রু। আসিয়া বলল, তুমি এত তাড়াতাড়ি কেমনে বুঝলা? পরীক্ষা করা হোক। এক পাশে আগুন, এক পাশে স্বর্ণের একটা টিলা রেখে পরীক্ষা চলতেছে। হযরত মুসা আলাইহিস সালাম স্বর্ণ ধরতে গেছে। আল্লাহ পাক স্বর্ণের কাছাকাছি যাওয়ার পর জিবরিলের মাধ্যমে ঘুরাইয়া আগুনের কাছে নিয়ে আগুনটা তার মুখে দেওয়াইছে। মুসা আলাইহিস সালামের জিহ্বাটা পুড়ে গেছে, উনি তোতলা ছিলেন, কথা বলতে তার কষ্ট হতো। যাই হোক, মুসা আলাইহিস সালাম এভাবে আস্তে 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 বড় হলেন। বড় হওয়ার পরে এই মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে দুই ব্যক্তি মারামারি করতেছে। একজন বনি ইসরাইল আর একজন ফেরাউনের বাড়ির বাবুর্চি মারামারি করতেছে। বনি ইসরাইলের লোকটা বলছে যে আমাকে মারতেছে, জুলুম করতেছে। মুসা আলাইহিস সালাম তিনি তো বনি ইসরাইলের মানুষ, আর তার কাছে নালিশ করছে আর এক বনি ইসরাইল। স্বাভাবিকভাবে তিনি বনি ইসরাইলের পক্ষ নিয়ে ওই ব্যক্তিকে একটা ঘুষি দিছে। এক ঘুষিতে সেই ফেরাউনের বাবুর্চি মারা গেছে। কোরআন প্রমাণ করছে মানুষের ভিতরে এমন কিছু পাশ আছে, এমন কিছু যন্ত্র আছে, ওই জায়গায় একটা ঘুষি দিলেই শেষ। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি তো নবী, কি পরিমাণ শক্তি বোঝেন, এক ঘুষি দিয়ে শেষ দিয়ে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়ে শেষ করে দিলেন। এবার পরের দিন আবার ওই জায়গায় অন্য দুইজনের সাথে মারামারি হইতেছে। মুসা আলাইহিস সালাম যাইতেছেন, তাকে বলছে যে এই যে আমাকে মারে। এবার এক ব্যক্তি বললেন যে তুমি তো গতকাল একজনের হত্যা করছো, তুমি তো জুলুম শুরু করে দিয়েছো, অত্যাচার শুরু করে দিয়েছো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো গতকাল মারার জন্য মারছিলাম না, হত্যা করার জন্য মারছিলাম না, আমি শাসন করার জন্য মারছিলাম, কিন্তু এক ঘুষিতে মারা যাবে আমি তো জানি না, আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। দ্বিতীয় দিন তিনি ওখান থেকে চলে গেলেন এবং তাকে বলা হলো, তুমি যে গতকাল একজনকে হত্যা করছো, তোমাকে খুঁজতেছে, ফেরাউন ধরতে পারলে তোমাকে সাজা দিবে। মুসা আলাইহিস সালাম সেখান থেকে সামনের দিকে রওনা করতে করতে চলে আসলেন মাদিয়ানে। মাদিয়ানে আসার পর দেখলেন দুইজন মেয়ে, এরা কিছু ছাগল বকরি নিয়ে এক সাইডে দাঁড়ালো। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা এখানে কেন দাঁড়ানো? ওই দুই মেয়ে বললেন যে আমরা ছাগল নিয়ে আসছি পানি পান করাবো, কিন্তু এখানে সবাই পুরুষ মানুষ, আমরা মহিলা মানুষ, তারা সবাই যাওয়ার পরে আমরা পানি পান করাবো। মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের ছাগলের পানি পান করানোর ব্যবস্থা আমি করে দিই। মেয়েরা বললেন, দিলে তো ভালোই হয়। মুসা আলাইহিস সালাম তিনি যুবক মানুষ, গায়ে শক্তি, এক ঘুষিতে মানুষ হত্যা করছে, কি পরিমাণ শক্তি, তিনি সব মানুষের বীর সরিয়ে ছাগলগুলো নিয়ে কূপের পানি পান করিয়ে দিলেন। এবার সেই দুই মেয়ে ছাগলগুলো নিয়ে বাড়িতে গেলেন। যেই বাড়িতে গেলেন ওই বাড়িটা হযরত শুআইব আলাইহিস সালাম। ওই বাড়িটা কার? তিনি একজন নবী, তিনি একজন জবরদস্ত নবী ছিলেন। এই দুই মেয়ে ছিল হযরত শুআইব আলাইহিস সালামের মেয়ে। দুই মেয়ে ছাগল নিয়ে যাওয়ার পর বাবা জিজ্ঞাসা করলেন, তোমরা এত তাড়াতাড়ি আজকে কেমনে আসলা? মেয়েরা সব ঘটনা খুলে বলল। মাঝখান থেকে এক মেয়ে বলছে, আব্বা, যেই যুবক পানি পান করেছে সেই যুবক কবিয়ুন আমিন, খুবই সুন্দর, খুবই শক্তিশালী যুবক। মেয়ে তার বাবাকে বুঝাইছে, বাবা, ওই ছেলেটা আমার পছন্দ হয়েছে, প্রস্তাব দিয়ে ফেলছে। মুসা আলাইহিস সালামকে শুআইব আলাইহিস সালাম বাড়িতে আহ্বান করলেন। মুসা আলাইহিস সালাম আসলেন। আসার পরে হযরত শুআইব আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, আমার দুই মেয়ের এই মেয়েটারে তুমি বিবাহ করবে।
এবং মহারানা হিসাবে তুমি আমার বাড়িতে 8 বছর কাজ করবে। কয় বছর? তুমি যদি চাও 10 বছর পূরণ করতে পারো। মুসা আলাইহিস সালাম বিবাহ করলেন, 10 বছর তার শ্বশুর বাড়িতে কাজ করলেন। 10 বছর পরে এবার তিনি স্ত্রী নিয়ে নিজের দেশ কোথায়? মিশর যাইতেছেন। মিশর যাওয়ার সময় আল্লাহ পাক তুরে সিনায় তাকে নবুয়ত দান করলেন, তিনি নবী হইলেন। নবী হওয়ার পরে ওই যে ফেরাউন পরীক্ষা করছিল, জিহ্বা পুড়ে গেছিল। নবী হওয়ার পরে আল্লাহ পাক বললেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মুখে জড়তা, আমি তো কথা বলতে দেরি হয়, ঠিক মতো কথা বলতে পারি না। আপনি আমার ভাই হযরত হারুনকে নবী বানাইয়া দেন, আমার সহকারী নবী হিসাবে উনি থাকবে, উনি খুব সুন্দর কথা বলতে পারে। আমরা 2 ভাই মিলে ফেরাউনকে কালেমার দাওয়াত দিব, ফেরাউন মুসলমান হয়ে যাবে। এবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে হারুন আলাইহিস সালামকে নবী বানাইলেন। এবার 2 ভাই নবী ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেছে। ফেরাউন দাওয়াত তো নেই, উল্টা আরো ওই যে সেই বিচার করবে, তার বাবুর্চি হত্যার বিচার। সবকিছু মিলে ফেরাউন এবং তার দলবল যখন মুসা আলাইহিস সালামের উপরে খুব জুলুম নির্যাতন করতে লাগলো, আল্লাহ পাক ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি এই মিশর ছেড়ে অন্যত্র হিজরত করে চলে যাও। যেতে হবে সমুদ্র পাড়ি দিয়ে। যেতে হবে কি পাড়ি দিয়ে? কথা ভুলে গেছে? যেতে হবে কি পাড়ি দিয়ে? সমুদ্র পাড়ি দিয়ে, লোহিত সাগর। লোহিত সাগরের কাছে যখন হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, সাথে তার সাথী সঙ্গী, তারা বললেন, আমরা তো ধরা পড়ে গেলাম, পিছনে শত্রু দল, সামনে সমুদ্র সাগর, আমরা কেমনে যাব? মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তোমরা ভয় পেও না, আমার সাথে আমার রব আছে, তিনি আমাদেরকে পথের সন্ধান দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, লাঠি দিয়ে বাড়ি দাও। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে লোহিত সাগরে রাস্তা হয়ে গেল 12টা। কয়টা? বনি ইসরাইলের 12 গোত্রের, ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের 12 গোত্র, এই 12 গোত্রের মানুষ 12 রাস্তা দিয়ে পার হয়ে গেল। এবার ফেরাউন মনে করছে ওর বাপের বানানো রাস্তা, ফেরাউনও সেই রাস্তার উপরে আসছে। একদম সাগরের মাঝখানে যখন আসছে, আল্লাহ পাক বলছে কোন, সঙ্গে সঙ্গে চারদিক থেকে পানি এসে ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যেই দিন এই লোহিত সাগর পাড়ি দিয়ে ওপার গেলেন, ফেরাউনের হাত থেকে মুক্তি পেলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের কত তারিখ? 10 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর দেখলেন যে ইহুদিরা 10 মুহররমে রোজা রাখে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো? তারা বলল, আমাদের পূর্বপুরুষ মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল 10 মুহররম, আমরা সেই মুক্তির শুকরিয়া আদায় আনতে মুহররমের 10 তারিখে রোজা রাখি। বুঝতে পারছেন মুহররমের রোজা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম নবী আমার ভাই, তিনি যদি মুহররমের 10 তারিখে রোজা রেখে থাকেন, তাহলে তো ও রোজা আমাদেরকেও রাখতে হবে। তবে ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, আমরাও যদি রোজা একটা রাখি তাহলে ইহুদিদের সাথে মিলে যায়। সুতরাং মুহররম মাসে রোজা রাখতে হবে কয়টা? 10 এবং 11 অথবা 9 এবং 10। আর এই যে সামনে মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার, বুধবার বৃহস্পতিবার এই 2 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করেন। দ্বিতীয় কথা তো এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছেন, ওটা তো আজকে বলা সম্ভব না। আল্লাহ পাক তৌফিক দিলে অন্য কোনো শুক্রবারে ইনশাআল্লাহ কারবালার গল্প আপনাদেরকে শোনাবো। তা আল্লাহ পাক মুহররমের রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলি, মুহররমের রোজা রাখলে ফজিলত কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফরজ রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা। ফরজ রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন রোজা? সবাই বলি কোন রোজা?
মুহররমের রোজা। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মুহররমের একটা রোজা রাখে, আল্লাহ পাক তার এক বছরের সামনের, এক বছরের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুহররমের রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।